নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবরের বিবর্তনে আপনাদের সকলকে জানাই স্বাগত। মহারাষ্ট্রের প্রশাসনিক মহলে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলো আইএএস অফিসার তুকারাম মুন্ডে। তার কর্মজীবনে 24তম বদলি ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। মাত্র 21 বছর চাকরি জীবনে এতবার বদলি হওয়ায় নিঃসন্দেহে এক বিরল ঘটনা, যা প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তুলে দিচ্ছে। মঙ্গলবার মহারাষ্ট্র সরকারের তরফে একাধিক শীর্ষ আইএএস কর্মকর্তার বদলি নির্দেশ জারি করা হয়। সেই তালিকায় রয়েছেন তুকারাম মুন্ডে ছাড়াও অশ্বিনী বীরে, বিকাশ চন্দ্র রস্তেগি এবং লোকেশ চন্দ্র। নতুন নির্দেশ অনুযায়ী প্রতিবন্ধী কল্যাণ বিভাগের সচিব পদ থেকে তুকারামকে সরিয়ে রাজ্য সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা, পুনর্বাসন, রাজস্ব এবং বন বিভাগের সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে। 2005-এর ব্যাচের আইএএস অফিসার তুকারাম মুন্ডে সততা, কড়া প্রশাসনিক মনোভাব এবং শৃঙ্খলার জন্য বিশেষভাবে পরিচিত। মহারাষ্ট্রের বিড জেলার এক সাধারণ কৃষক পরিবারের জন্ম তার। স্থানীয় জেলা পরিষদ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন এবং পরবর্তীকালে ঔরঙ্গাবাদের উচ্চশিক্ষা গ্রহণ করেন। এরপর কঠোর পরিশ্রমের মাধ্যমে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক পরিষেবার যোগ দেন। তার প্রথম পোস্টিং ছিল সোলাপুরে সাব কালেক্টর হিসাবে। সেখান থেকেই দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান নজর কাড়ে। অবৈধ কাজকর্মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে মোটা অঙ্কের জরিমানা আরোপ করেন, যা তাকে দ্রুত জনপ্রিয়তা এনে দেয়। প্রশাসনিক মহলে তার সিঙ্গাম নামেও পরিচিতি গড়ে ওঠে। তবে তার এই আপোষহীন মনোভাবই অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন অনেকে। রাজনৈতিক বা প্রভাবশালী মহলের চাপের কাছে নথি স্বীকার না করায় বারবার বদলির মুখে পড়তে হয়েছে তাকে, এমন অভিযোগও রয়েছে বিভিন্ন মহলে। প্রশাসনিক নিয়ম অনুযায়ী একজন আমলার সাধারণ একটি পদে অন্তত 3 বছর থাকার কথা থাকলেও তুকারামের ক্ষেত্রে গড়ে সেই মেয়াদ 1 বছরেরও কম। কর্মজীবনে তিনি মুম্বাই, নাগপুর, কল্যাণ, নবী মুম্বাই সহ মহারাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করেছেন। পুনের মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের কমিশনার এবং নবী মুম্বাইয়ের মিউনিসিপ্যাল কমিশনার হিসাবেও তিনি দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে। 2025 সালে আগস্ট মাসে তিনি প্রতিবন্ধী কল্যাণ বিভাগের সচিব হিসাবে দায়িত্ব নেন। অল্প সময়ের মধ্যেই বহু অমীমাংসিত মামলা নিষ্পত্তি এবং দীর্ঘদিনের অনিয়ম উন্মোচনের মাধ্যমে নিজের দক্ষতার প্রমাণ দেন। কিন্তু 1 বছর পূর্ণ হওয়ার আগেই ফের বদলি করা হলো তাকে। তুকারাম মুন্ডে শুধু একজন দক্ষ প্রশাসকই নন, মানবিক দৃষ্টিভঙ্গির জন্য তিনি প্রশংসিত। কর্মজীবনে একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন তিনি। তবে তার বারংবার বদলি নিয়ে প্রশ্ন উঠছে। সততার মূল্য কি বারবার বদলি? তার 24তম বদলি যেন আবার সেই প্রশ্নের সামনে নিয়ে এলো। প্রশাসনিক কঠোরতা ও নীতির প্রতি অটল থাকা একজন কর্মকর্তার ভবিষ্যৎ পদক্ষেপ এখন নজর রাখছে গোটা দেশ। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।